আমাদের এই বর্তমান ঢাকা শহরে কত রকমের সমস্যা যে আছে, যেই সমস্যাগুলো আমরা মানুষরা তৈরি করি। যেমন হচ্ছে ফুটওভার ব্রিজ আমরা ব্যবহার করি না, ফুটওভার ব্রিজের নিচ দিয়ে আমরা রাস্তা পার হই, আমরা কোনো বাস স্টপেজ ব্যবহার করি না, আমরা বাস যেখানে ইচ্ছা সেখানে দাঁড় করাইয়া লোকজন উঠাই। এটা হচ্ছে উত্তর বাড্ডার চিত্র। উত্তর বাড্ডার এই রাস্তার এই দুই পাশে কোনো রেলিং নেই। এই যে মানুষগুলো দেখতেছেন, ঠিক এই ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মানুষগুলো এইভাবে পার হয়। আর এই জায়গায় এই দেখেন সামনে রাস্তা পুরো ফাঁকা, দুইটা অনাবিল গাড়ি, এই দুইটা অনাবিল গাড়ি রাস্তাটা বন্ধ করে রাখছে। দেখেন পুরো রাস্তাটা জ্যাম, এই দেখেন মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে, দেখেন সামনে পুরো রাস্তাটা ফাঁকা, অথচ পিছনে কি পরিমাণ জ্যাম, শুধু দুইটা অনাবিল গাড়ির জ্যামের কারণে। জ্যামের কারণে না, দুইটা অনাবিল গাড়ির পারাপারির কারণে, যে কার আগে কে যাবে, কে লোক উঠাবে, এবং কারো আগে কেউ যাইতে পারবে না। শুধুমাত্র এই প্রবলেমের কারণে দেখেন এই যে জ্যামটা, এই যে রাস্তার ওই পাশে যে জ্যামটা দেখেন, এটা শুধুমাত্র ওই সামনে মানে আপনাদের পিছনে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মানে এই বাড্ডার রাস্তা এত পরিমাণে খারাপ, ঢাকার ভিতরে সব থেকে বাজে রাস্তাই হচ্ছে এই বাড্ডার রাস্তা। এই রাস্তায় এমন কোনো লোকাল গাড়ি নাই যে গাড়িগুলো এই রাস্তায় চলে না। অনাবিল, তুরাগ, রায়গা, ভিক্টর, আকাশ, রমজান, অসীম, আলিফ, মানে এমন গাড়ি নাই। এবং অন্য অন্য গাড়িগুলো তো আছেই, ইকবাল আছে, তো অন্য অনেকগুলো গাড়ি আছে যে গাড়িগুলো ডাইরেক্ট চলে, কিন্তু লোকাল গাড়ির সংখ্যা সব থেকে বাজে লোকাল গাড়ি হচ্ছে তুরাগ, অনাবিল, তারপরে হচ্ছে আপনার ভিক্টর, আজমেরি গোল্ড, মানে এই টাইপের সকল বাসগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এবং এই রাস্তায় এত পরিমাণে জ্যাম হয়, মানে আমি মাঝে মাঝে অবাক লাগে যে এত অনিয়ম একটা রাস্তায় হয়। একটা শহরের ভিতরে যদি এত অনিয়ম হয়, মানে বাসওয়ালারা তো অনিয়ম করে তো করেই, আমরা যাত্রী যারা আছি, আমরা এই যে দেখেন এই কোথা দিয়ে একটা মোটরসাইকেল উঠাই দিল, মানে এই টোটাল অনিয়ম মিলাইয়া এই ঢাকা শহরটা পুরো বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আমি আপনি বাস স্টপেজ ব্যবহার করি না, আমরা যেই জায়গায় বাস দাঁড়াইতে মন চায় আতিসেরা দেই, সেখান থেকে বাসে উঠি, আবার যেখানে নামতে মন চায় সেখানে মামা নামায় দাও। মানে এই প্রবলেমগুলো আমাদের ক্রিয়েট করা, যার কারণে বিভিন্ন জায়গায় বাস স্টপেজ হওয়ার কারণে রাস্তায় জ্যাম হয়। আমরা এই আরো কিছু সমস্যা আমি বলি। সমস্যা হচ্ছে বাস স্টপেজ তো আমরা মানি না, আমরা বাস স্টপেজ থেকে বাসে উঠিও না, আমরা একদম সিগন্যালের মাথায় দাঁড়াই থাকি। শুধুমাত্র ঢাকার একটা দুইটা সিগন্যাল না, ঢাকার প্রত্যেকটা সিগন্যালের ঠিক মাথায় লোকজন দাঁড়াই থাকে তারা বাসে ওঠার জন্য। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার সহজ কথা, যে ওই জায়গায় 10 জন মানুষ দাঁড়াই থাকে, 10 জন মানুষের গন্তব্য 10 দিকে, 10 জন মানুষ 10 দিকে যাবে, অথচ এক একটা মানুষের জন্য এক একটা বাস ওই সিগন্যালের মাথায় দাঁড়ায়। তারা কিন্তু ওই সিগন্যালের মাথায় না দাঁড়াইয়া একটু দূরে দাঁড়াইতে পারে, দেখা যায় 100 মিটার বা 200 মিটার দূরে যদি দাঁড়ায়, সেখানে বাসগুলো দাঁড়াইলে কিন্তু ওই সিগন্যালটা ক্লিয়ার হয়। বা তারা যদি চায় যে না, ওই সিগন্যালের ঠিক একটু উল্টো পাশেই হয়তো তার গন্তব্যের গাড়িটা ওই বাস স্টপেজের ওই সিগন্যালে দাঁড়ায় আছে, ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় আছে, সে যদি একটু রাস্তাটা পার হয়ে, ফুটওভার ব্রিজের রাস্তাটা পার হয়ে যদি সে গাড়িতে ওঠে, নিরাপদে গাড়িতে উঠতে পারে, যেই গাড়িতে সিট আছে সেটা দেখে উঠতে পারে, ধাক্কাধাক্কি করে উঠতে হয় না, পারাপারি করে উঠতে হয় না, দৌড়ে উঠতে হয় না, ঝুঁকি নিয়ে উঠতে হয় না। অথচ এই জায়গাটায় ঠিক মানে 10 জন মানুষ 10 দিকে যাবে, তাদের গন্তব্য 10 দিকে, একটা বাস দাঁড়ায়, তারা পারাপারি করে ধাক্কাধাক্কি করে ঠেলাঠেলি করে তারা ওই বাসে ওঠে। তো এই অনিয়ম, এটা আমাদের তৈরি করা, এই যে প্রবলেম, এই যে ট্রাফিক জ্যাম, এটা আমাদের তৈরি করা। একজন পুলিশ সে কি করবে, একজন পুলিশ সে কি করবে, সে কত সময় সিগন্যাল ক্লিয়ার করবে? সে সিগন্যালটা ছাড়ার পরে ওই গাড়িটা সিগন্যাল পার হয়ে সিগন্যালের মাথায় দাঁড়ায়, মাথায় দাঁড়ানোর কারণে পিছনের সিগন্যালটা ক্লিয়ার হয় না। যেখানে একটা
1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিটের সিগনালে 200 গাড়ি পার হওয়ার কথা বা 100 গাড়ি পার হওয়ার কথা, তো ওই সিগন্যালের মাথায় গাড়িটা দাঁড়ানোর কারণে সেখানে গাড়ি পাস হয় না। পুনরায় যেই গাড়িগুলো সিগন্যালে থাকে ওই গাড়িগুলোর আবার সিগন্যাল দিতে হয়, বাধ্যতামূলকভাবে দিতে হয়, কারণ রাস্তায় তো গাড়ি পার হয় না। রাস্তার সামনে সিগন্যালের মাথায় বাসটা দাঁড়ায় আছে, সেখানে যাত্রী উঠতেছে, যাত্রী নামতেছে। তো আমি বলবো কি ভাই, মানে এই পরিবর্তন আমাদের কেউ করে দিবে না, এটা আমাদের নৈতিক পরিবর্তন। আমরা নিজেদের পরিবর্তন নিজেরা করব। এই পরিবর্তন আপনাকে কোনো সরকার করে দিবে না, এই পরিবর্তন আপনাকে কোনো মানুষ করে দিবে না, এটা আপনার নিজের হতে হবে। যখন এই পরিবর্তন আপনার নিজে হবেন, তখন দেখবেন আপনার চারপাশটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে, শহরটা সুন্দর হবে, জ্যাম মুক্ত একটা শহর হবে। তাই আমি বলি কি ভাই, মানুষের উপরে দায়বদ্ধতা এড়ানোর জন্য দোষ না দিয়া নিজে পরিবর্তন হন। নিজে বাস স্টপেজ থেকে